আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক প্রমত্তরীতে হঠাৎ ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডাচ জাহাজ এমভি হন্ডিউসে বিরল হান্টাভাইরাস সংক্রমণে ইতোমধ্যে অন্তত ৩ জন যাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আরও কয়েকজন যাত্রী আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে হান্টাভাইরাস আসলে কি, এটা কতটা ভয়ঙ্কর। হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ইঁদুরের মল, মূত্র কিংবা লালার মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়িয়ে পড়ে। বাতাসে ভেসে থাকা দূষিত কণা শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করলে সংক্রমণ ঘটে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনা ভাইরাসের মতো এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। কেবল ভাইরাসের আন্দিজ নামের একটি বিশেষ ধরনের ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে মানুষ থেকে মানুষে ছড়ানোর নজির রয়েছে। হান্টাভাইরাস প্রধানত দুটি কারণে খুবই ভয়ঙ্কর। এর প্রথম ধরনটি সরাসরি ফুসফুসকে আক্রমণ করে, যা সবচেয়ে বেশি প্রাণঘাতী। এতে সংক্রমিত হওয়ার কয়েকদিনের মধ্যেই রোগীর কাশি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে জ্বর, চরম ক্লান্তি, পেশিতে ব্যথা, বমি বমি ভাব ও পেটে ব্যথা দেখা দেয়। এই ধরনের সংক্রমণে মৃত্যুহার প্রায় ৩৮%। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। অন্যদিকে দ্বিতীয় ধরনটি কিডনিতে আক্রমণ করে। এতে রোগীর তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটে ব্যথা দেখা দেয়। পরিস্থিতি খারাপ হলে রক্তচাপ কমে যায়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং কিডনি বিকল হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে মৃত্যুহার ১ থেকে ১৫%-র মধ্যে। সাধারণত সংক্রমণের ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত হান্টাভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা নেই। আক্রান্ত রোগীদের অক্সিজেন থেরাপি, ডায়ালাইসিস এবং শ্বাসযন্ত্রের সহায়তায় বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। PCR পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা প্রমত্তরীর মতো আবদ্ধ পরিবেশে যাত্রীরা হয়তো কোনো উপকূলীয় এলাকায় গিয়ে সংক্রমিত হয়েছেন, অথবা জাহাজের কার্গোর মাধ্যমে ইঁদুর ঢুকে এই ভাইরাস ছড়িয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি খুবই কম। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, ইঁদুর থেকে দূরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে এই ধরনের সংক্রমণ থেকে আমাদের সুরক্ষিত রাখতে।